আলাইকুম। বীজগণিতিক অনুপাত ও সমানুপাত 11.1 এর 7 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। এখানে বলা আছে যদি a/b = b/c হয় তবে প্রমাণ করা যে ক নম্বরে এত সমান এত, খ নম্বরে এত সমান এইটা এবং গ নম্বরে এইটা সমান 1। এখন এই যে এইটা আছে ক্রমিক সমানুপাতে যেটা বলা হয় abc, abc এর ক্রমিক সমানুপাতে a/b = b/c, যেটাকে ইষ্ট মানে ভাগ a ভাগ b সমান b ভাগ c লেখা যায়। আমরা যদি ক নাম্বারের জন্য প্রথমে দেখি, প্রথমেই ধরি a/b মানে a ভাগ b সমান b/c মানে b ভাগ c, এইটা সমান কে হচ্ছে একটা ধ্রুবক যেটা আমরা ধরে নিতে পারি। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে দেখা যাক, a ভাগ b সমান একবার কে, তাহলে b ভাগ c সমান একবার কে। সহজে চিন্তা করবো আমরা, a ভাগ b সমান কি কে এবং b ভাগ c এইটা সমানও কি কে। আমরা উৎপাদক বিশ্লেষণের অঙ্ক করেছিলাম যে এইটা সমান একবার 0, এইটা সমান একবার 0 এরকম। তার মানে এইটা সমান একবার কে, এইটা সমান একবার কে, এটাই লিখলাম। তো এখন যদি আমি প্রথমে b এর মান বের করি, b সমান কি c কে। এখন যদি এখানে আসি a সমান কি b কে, এইটা কিভাবে আসলে, এটা জাস্ট সিম্পল। a সমান b গুণ ভাগ আছে ডান পাশে গেলে গুণ, তাহলে b কে এর সাথে গুণ হলে b কে। এখন b সমান c ভাগ আছে ডান পাশে গেলে গুণ, তাহলে c কে এর সাথে গুণ করলে c কে। এখন b এর তো মান আছে, b এর মান কই, এই যে এটা পেলাম আমি, b এর মান আবার c কে, তাহলে b এর জায়গা c কে বসালাম ইনটু c কে সমান c কে স্কয়ার। তার মানে এর মান দাঁড়াইলে হচ্ছে মোটামুটি এইটা আর b এর মান হচ্ছে এইটা। এই দুইটা মান মাথায় রেখে আমি চলে যাব এখন লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে। ক নাম্বারের এই বাম পক্ষে আছে কি a ভাগ c, জাস্ট এতটুকুই। তো এইটা সমান কি দাঁড়ায়, এইটা সমান এর মান তো আমি পাইছি, এর মান কি পাইছি c কে স্কয়ার ভাগ c এর তো মান নাই, c করতে c সমান c আর c যদি কাটি যায় তাহলে কি থাকে কে স্কয়ার। এখন যদি চলে যাই আমরা রাইট হ্যান্ড সাইডে, তাহলে কি রাইট হ্যান্ড সাইডে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এই ক্ষেত্রেও আমরা মান বসাই, এর মান কত পাইছিলাম আমরা c কে স্কয়ার, তাহলে এর মান c কে স্কয়ার, কিন্তু এর উপরে স্কয়ার আছে তার উপরে তাহলে কি স্কয়ার, এর মানই c কে স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস b এর মান কত c কে, শুধু b এর মানে c কে তার উপরে কি আছে স্কয়ার, স্কয়ারটা কিন্তু b এর মান সম্পূর্ণের উপরে ভাগ b এর মান কত c কে তার উপরে এখানেও স্কয়ার প্লাস c স্কয়ারের কোনো মান নাই। এখন c কে স্কয়ারের স্কয়ার এর মানে কি, এর মানে c কে একবার স্কয়ার আবার k স্কয়ারের একবার স্কয়ার, তার মানে দাঁড়াচ্ছে c কে স্কয়ার করলে c স্কয়ার ইনটু k স্কয়ারের স্কয়ার করলে k4 প্লাস এখানে কি c স্কয়ার k স্কয়ার, c এর উপরে স্কয়ার একবার k এর উপরে স্কয়ার একবার। এখন নিচে এক্ষেত্রেও তাই c এর উপরে একবার স্কয়ার k এর উপরে একবার স্কয়ার প্লাস c স্কয়ার। এখন উপরে দেখতেছি যে দুই পাশে c স্কয়ার আছে, তাই c স্কয়ার কমন নেওয়া যায় এবং দেখতেছি k আছে, k এর ক্ষেত্রে সর্বনিম্ন কত k স্কয়ার, তার মানে c স্কয়ারও দুই পাশে আছে আবার k স্কয়ারও দুই পাশে আছে। তো বাম পাশে কমন নেওয়ার পরে কি থাকে, একটা k স্কয়ার বাইসে থাকে, c স্কয়ার তো ধরেই কমন নিছে, তাহলে কি থাকে k4 এর ভিতরে k স্কয়ারও নিছে, তাহলে একটা k স্কয়ার থাকে প্লাস ডান পাশে কিছুই থাকে না মানে 1 থাকে ভাগ নিচে শুধু c স্কয়ার কমন নেওয়া যায়, কমন নিলে k স্কয়ার প্লাস 1 বাইসে থাকে। এখন k স্কয়ার প্লাস 1 k স্কয়ার প্লাস 1 কেটে যায়, c স্কয়ার কেটে যায়, থাকে কি k স্কয়ার। তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন যদি আমরা খ নাম্বারে চলে যাই, খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে এইটা যদি বাম পক্ষ ধরি, এখন এইটা বাম পক্ষ ধরার আগে উপরে যে দেওয়া আছে given that দেওয়া আছে a/b মানে a ভাগ b সমান b/c মানে b ভাগ c, এটা বা এটা যদি আমি ক্রসে গুণ করি তাহলে b স্কয়ার সমান ac, এই যে মানটা b স্কয়ার সমান ac এই মানটাই এই খ নাম্বারের জন্য প্রয়োজন। এখন খ নাম্বারে যদি আমি ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে চলে যাই, আছে কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এইটা সমান এটা প্রমাণ করা লাগবে। এখন যদি দেখি এই জায়গায় মূল বিষয় প্রথমেই সেটা হচ্ছে যদি x গুণ আকারে থাকে এরকম 1/2 প্লাস 1/3,
তার মানে এই এক্সটা গুণে আছে এই সম্পূর্ণের সাথে, আর সম্পূর্ণের সাথে যখন গুণ থাকে তখন আমরা জানি যে গুণের ক্ষেত্রে একটা সিঙ্গেল সংখ্যা থাকলে সেটা কোথায় গুণ হয়, উপরে। তার মানে এক্স ভাগ 2 প্লাস এক্স ভাগ 3 এইভাবে লেখা যায়, অর্থাৎ এই এক্সটা এর উপরে একবার, এই এক্সটা ওর উপরেও একবার, যেহেতু দুইজনের সাথেই গুণ আছে। তো এই ক্ষেত্রে এই যে সংখ্যাটা দেখতেছি এইটা তিনটার উপরেই গুণ চলে যাবে, তাই আমরা লিখতে পারি যে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ভাগ এ কিউ প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ভাগ বি কিউ প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ভাগ সি কিউ। এটা কিন্তু ইজিলি বোঝা যায়। এখন যদি কাটাকাটি করি, এ কিউ এ স্কয়ার আর এ কিউ যদি কাটাকাটি করি, নিচে একটা এ থাকে, বি স্কয়ার বি কিউ কাটাকাটি করলে একটা বি থাকে, সি স্কয়ার সি কিউ কাটাকাটি করলে একটা সি থাকে। আমরা কাটাকাটি না করে এটা এমনিতেই বসাতে পারি, তাহলে উপরে কি বেঁচে থাকে, বি স্কয়ার সি স্কয়ার। এখন এই যে বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ারের মান কিন্তু একবারে বসানো যায়। বি স্কয়ারের মান কি, আচ্ছা আমরা লাইন একটা বেশি করি, বি স্কয়ার সি স্কয়ার বেঁচে থাকে এবং ভাগ নিচে থাকে একটা এ প্লাস উপরে থাকে এ স্কয়ার সি স্কয়ার ভাগ নিচে থাকে একটা বি প্লাস এ স্কয়ার বি স্কয়ার নিচে থাকে একটা সি। এখন এই যে বি স্কয়ারের মান কত, এসি, এসি বসালাম, তারপরে সি স্কয়ার কি আকারে আছে, গুণ, তাই ইনটু সি স্কয়ার ভাগ কত এ প্লাস এ স্কয়ার সি স্কয়ারের তো কোনো মান নেই, কিন্তু এসির মান আছে। বি স্কয়ার সমান যদি এসি হয় তাহলে এসি সমান বি স্কয়ার, তাহলে এই যে এসি দুইটার উপরেই কি স্কয়ার আছে, তাই দুইটাকে একসাথে করে উপরে স্কয়ার দেওয়া যায়, যাতে করে আমরা এসির মান বসাতে পারি বি স্কয়ার। এর নিচে কি আছে, ভাগ বি প্লাস এ স্কয়ার ইনটু বি স্কয়ারের মান কি এসি দিলাম, তার নিচে কি আছে সি। এখন উপরের নিচের কাটি গেল, এই জায়গা উপরের সি নিচের সি কাটি গেল, তাহলে কি বাঁচে থাকলে, এটা ডান পাশে লিখি, এই জায়গা থাকলে হচ্ছে সি আর সি স্কয়ার গুণ করলে কি হয়, সি কিউ, নিচের ওয়ানের কোনো দাম নাই, প্লাস এসির মান, এসির মান কি, এই যে বি স্কয়ার। এই জায়গা কিন্তু একটা ভুল হয়, সেটা হচ্ছে এসির মান বি স্কয়ার বসাই, সি ঠিক আছে, কিন্তু তার উপরে স্কয়ার ছিল, তাহলে এই যে বি স্কয়ার তার উপরে স্কয়ার ভাগ নিচে কত একটা বি প্লাস এ স্কয়ার আর এ গুণ করলে পারে এ কিউ। আমার কিন্তু এ কিউ আর সি কিউ শেষ, শুধু মাঝখানে বি কিউ আনলেই অ্যান্সার প্রমাণিত। বি স্কয়ারের স্কয়ার করলে কত হয়, বি ফোর ভাগ কত বি প্লাস এ কিউ। এখন আমরা যদি কাটাকাটি করি, এক্ষেত্রে সি কিউ প্লাস এই জায়গা বি কিউ কিন্তু একটা বাইসে থাকে, মানে বি চারটা বি থেকে একটা বি বাদ, ভাগের ক্ষেত্রে পাওয়ারে করে বিয়োগ, তাহলে কি এ কিউ। এইটাই সাজায় লিখলে কি হচ্ছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এইটাই কিন্তু প্রমাণিত, এটাই প্রমাণিত। খ নাম্বার এখানেই শেষ। এখন যদি আমরা গ নাম্বারে আসি, এই জায়গা ক এবং খ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। গ এটা হচ্ছে এই সেটের প্রশ্নে ক এবং খতে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। গ নাম্বারে আছে যেটা আছে সেটা হচ্ছে, ক নাম্বারে যেটা আমরা ধরে নিয়েছিলাম ধ্রুবক কে, সেটা কিন্তু এখান থেকে ধরে আবার ধরে নিতে পারে, অথবা ক হতে পারে, এটা লিখতে পারি। যেহেতু ক খ গ তিনটাই যে একই সাথে আসবে এমন কোনো কথা নেই, তাই এখানে আবার আমরা ধরি এ ভাগ বি সমান বি ভাগ সি সমান কে। তার মানে এ ভাগ বি সমান একবার কে, বি ভাগ সি সমান একবার কে, বি সমান সি কে, আর এ সমান তাহলে বি কে, আর বির মান সি কে ইন্টু তাহলে এখানে কে, তাহলে সি কে স্কয়ার, এর মান সি কে স্কয়ার, বির মান সি কে। এখন যদি আমি চলে যাই বাম পক্ষে, বাম পক্ষে কে আছে, লেফট হ্যান্ড সাইড, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউ ভাগ এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন এ বি সি এই জায়গায় এর মানও আছে, বির মানও আছে, জাস্ট খালি মান বসানো। এর মান কত, সি কে স্কয়ার ইন্টু বির মান কত, সি কে ইন্টু সি করতেছি, একটাও কিন্তু এখানে বাদ রাখা যাবে না। এখন এ প্লাস বি প্লাস সি এর মান কত, সব জায়গায় খালি আমরা জাস্ট প্রথম লাইনে মান বসানোর কাজ, সি কে স্কয়ার, তারপর কি প্লাস বির মান কত, সি কে প্লাস সির মান সি, উপরে হোল কিউ ভাগ, এই ক্ষেত্রেও এ বি এর মান সি কে স্কয়ার, বির মান সি কে, তারপর প্লাস বির মান সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু এর মান সি কে স্কয়ার, তার উপরে কিউ। এখন গুণের পালা, সি কয়টা আছে, তিনটা, এইটুক সম্পূর্ণ যেহেতু গুণ আকারে আছে তাই সি তিনটা আছে, মানে সি কিউ। এখন কে স্কয়ার আর কে গুণ করলেও কে কিউ,
আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ, কোনো কিছুর উপরে পাওয়ার কিছু না থাকলে 1 থাকে। সি কিউ কে কিউ ইনটু, এই জায়গায় আমরা দেখতেছি যে শুধু এইটুকের ভিতরে তিনটার ভিতরে সি আছে, তাই সি কমন নেওয়া যায়। তিনটার ভিতরে সি কমন আছে, এই জায়গায় সতর্ক থাকা লাগবে যে এইটুক কিন্তু আলাদা এবং এইটুকের কাজ আলাদা। আমি যে কমনটা নিচ্ছি সি, এই সি কিন্তু এর সাথে চলে আসবে না, এই সি এর সাথেই। তার মানে আমি যদি এখানে সি লিখি, এই সিটা কিন্তু মনে হচ্ছে এর সাথে লেগে গেল, এর সাথে গুণ, কিন্তু আসলে এই সি কার কাছ থেকে কমন নিচ্ছে? এর কাছ থেকে। তাই এদেরকে আগে আমার ব্র্যাকেট দিয়ে আটকানো লাগবে। যাই হোক, ব্র্যাকেটটা আগে দিই, ব্র্যাকেট দিয়ে তাহলে সি কমন নিলাম। সি যদি কমন নিই কি থাকে? সি যদি কমন নিই থাকে হচ্ছে এখানে কে স্কোয়ার প্লাস এখানে থাকে কে প্লাস ডান পাশে এখানে কিছু না থাকলে 1 থাকে। এবং এই যে কিউ, এই কিউটা কি এখানে না, আমি যে সিটা কমন নিলাম তার উপরেও তো কিউ ছিল, তাই এই জায়গা সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউ। আশা করি বুঝতে পারছি। এইটাই হচ্ছে মূল বিষয় এখানে, যে আমি যা কমন নিলাম তার উপরেও তো কিউ ছিল, তো তাকে আমি যদি কমন নিয়ে কিউটা শুধু এর উপরে দিই তাহলে কি মন খারাপ করবে না যে আমার উপরেও তো কিউ ছিল? তাই এইটুকু সম্পূর্ণের উপরে কিউ, আর সেই জন্য ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে, যাতে এই সিটা আমি যার থেকে কমন নিলাম এইখান থেকে এর সাথেই যেন ও থাকে, এর সাথে যেন চলে না আসে আপাতত। ভাগ, এখন এটা গুণ করে সি আর সি গুণ করলে পরে সি স্কোয়ার, কে আর স্কোয়ার আর কে গুণ করলে কে কিউ, তাহলে সি স্কোয়ার কে কিউ, তারপর প্লাস সি আর সি সি স্কোয়ার কে প্লাস সি আর সি গুণ করলে সি স্কোয়ার কে স্কোয়ার, এবং এই সম্পূর্ণের উপরে কি আছে? কিউ আছে। এখন এই জায়গায় যে সি কিউ, উপরে সি কিউ কে কিউ, তারপরে এই সির উপরেও একবার কিউ আছে। এখন যদি আমি আলাদা করে আর কিউ সাথে নিয়ে সরিয়ে যাইও সমস্যা কি? এখন তার ওর কোনো কিছু বাদ রেখে সরিয়ে যাচ্ছে না। এখন এই সির উপরেও কিউ আছে, এটার উপরেও কিউ আছে, তাহলে সির উপরে যে কিউ আছে ওই সি কিউটা নিয়ে সরিয়ে গেল, এখন সরিয়ে গেলে কোনো সমস্যা নেই। এখন কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এটার উপরেও কি আছে? কিউ আছে। ভাগ, এখন নিচে কি? নিচে এইটুক সম্পূর্ণের উপরে দেখি আবার কি এটার ভিতরে কমন যায়, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কমন নিলাম। তারপর কে কিউ কে কে স্কোয়ার, তাহলে সর্বনিম্ন কে এর কত মান? কে, তাহলে কে কমন নেওয়া যায়। এখন থাকে কি? এখানে সি স্কোয়ার আর কে কমন নিলে কে স্কোয়ার থাকলে, তারপর প্লাস এখানে সি স্কোয়ার কে তো কমন নিয়েছি, তাহলে কিছু থাকলে না, তাহলে 1। এখানে কি সি স্কোয়ার কে স্কোয়ার আর কে কমন নিয়েছে, তাহলে কি একটা কে থাকলে, এবং এখন কি কিউ এখানে দেবো যেহেতু কিউ ছিল না, এইটাও এই যে উপরের মতোই, এই কিউটা ছিল কার উপরে? সম্পূর্ণের উপর, তাহলে এই সম্পূর্ণ থেকে আমি যাকে আমি কমন নিলাম তার উপরেও কি থাকবে? কিউ থাকবে। এখন আমি এই কিউটাকে আলাদা করে নিয়ে আসবো, উপরে যা আছে আপাতত তাই রাখি, কে কিউ সি, ও সি কিউ আর সি কিউ মিলে এখন একবারে সি 6 লেখা যায়, সি 6, সি কিউ আর সি কিউ যেহেতু সম্পূর্ণ এখন গুণ করা যায়, সি 6। এখন কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, তার উপরে কি? কিউ। ভাগ, নিচে কি? এই যে নিচে আবার দেখতেছি এই কিউটা এইটার উপরেও আছে, এটার উপরেও একটু মনে হচ্ছে লাগিয়ে গেছে, জায়গা কম, যার কারণে একটু কাছাকাছি লেখার প্রয়োজন পড়ছে। তো সি স্কোয়ারের যদি আমি কিউ করি তাহলে সি 6 হয়, কিউ এই যে আমরা জানি পাওয়ারের পর গুণ হয়, তাহলে 3 দুগুণা 6, তো কে এর উপর তো কিছু নাই, তাহলে কিউ চলে আসবে, তাহলে কে কিউ। এখন কি থাকলে? কে স্কোয়ার, এই 1 কে আমরা সাজা লিখি যে প্লাস কে আগে, তারপরে কি প্লাস 1, তার উপরে কি? কিউ। তাহলে এইটা আর এইটা কেটে গেল, এই যে কিউ একদম সম্পূর্ণ দেখো মিলে গেছে, সি 6 আর কে কিউ, সি 6 আর কে কিউ, এইটাও সম্পূর্ণ মিলে গেছে। তাহলে ভাগের ক্ষেত্রে যদি সবাই কাটাকাটি হয়ে যায় তাহলে কি থাকে? ভাগের ক্ষেত্রে এখানে তো আর 0 নাই, ভাগের ক্ষেত্রে 1 হয়, তাহলে এই 1টাই প্রমাণিত। আশা করি বুঝতে পারছি। এই ছিল আজকের সমাধান।